এখন ভরা মৌসুম, তাই পাল্টে গেছে চট্টগ্রামের শুটকি পল্লীর চিত্র। কর্ণফুলী নদীর তীরে এই পল্লীতে ব্যস্ততার শেষ নেই শ্রমিকদের। প্রক্রিয়াজাত করা হচ্ছে বিভিন্ন জাতের শুটকি। দেশের চাহিদা মিটিয়ে বাড়ছে রফতানিও। এ চিত্র চট্টগ্রামের কর্ণফুলী নদী তীর সংলগ্ন বাকুলিয়ার ক্ষেতচর শুটকি পল্লীর। কাঁচা মাছ থেকে শুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। সাগর থেকে জেলেদের সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির মাছ কিনে নিয়ে শুটকি তৈরি করা হয় এখানে। সব দিকের শুটকি এখানে তৈরি হয়। রূপচাঁদা হইতে আর টাকচাঁদা হইতে মানুষ ইন্ডিয়ার সব শুটকি। পালা করে মাছ ফুয়ে এরা গদিতে মানে বিক্রি করা হয়ে যায়। 100 টাকা কিনে আমরা 150 টাকা করে বেশি। মহিলা কাজ করে 20-30 জন কাজ করে মাছ নিলে। দেশ বিদেশে চট্টগ্রামের শুটকির বেশ সুনাম। ভেজাল ও বালুমুক্ত হওয়ায় এই পল্লী শুটকির চাহিদাও কুতুবদিয়া মহেশখালীর শুটকির চেয়ে কম নয়। রফতানি করা হয় দেশের বাইরেও। এখন শুটকির মৌসুম, তাই দারুণ ব্যস্ত এখানকার শ্রমিকরা। রাঙ্গামাটি, কুতুবদিয়া, কক্সবাজার এগুলো হচ্ছে বালুতে ফুয়াই, আমরা এগুলো আড়াতে ফুয়াই, বাড়াতে ফুয়াই, আমাদের এগুলো বালু নেই। সময় 4 মাস 5 মাস বালা ব্যবসা। মাছ আনি ফুয়ার দন লাড়াছাড়া করন। মাছ আনলে ধোয়া ফেলা করে পরিষ্কার করে পরিষ্কার জায়গা ফুয়ার দিই। গেল নভেম্বর থেকে শুরু হয়ে শুটকি তৈরির কাজ চলবে আগামী এপ্রিল পর্যন্ত। প্রতি মৌসুমে এখানে প্রক্রিয়াজাত করা হয় কয়েক কোটি টাকার শুটকি। নিয়োজিত থাকে প্রায় 3000 শ্রমিক। শুটকি ব্যবসা করে প্রায় 80 জন পর্যন্ত মানুষ আছি ব্যবসায়ী। তারপরে বা খামগরিয়া মানুষ আছে প্রায় 1000-3000। নানা কারণে মাঝে মধ্যে লোকসান গুনতে হয় বলে দাবি শুটকি ব্যবসায়ীদের। আমরা সালাম দিছি, এখানে মাছের দাম পড়ে গেছে, সেই কারণে আমরা জজ খাই যাই। তো এখন আমরা যদি সরকারি সহযোগিতা পাইতাম আরো লাভবান হইতাম, কর্মসংস্থান আরো বাড়ত। তবে মজুরি বৈষম্যের অভিযোগ করলেন এই শুটকি পল্লীর নারী শ্রমিকরা। দিনে পুরুষ শ্রমিকরা 200 থেকে 250 টাকা পেলেও নারীরা পান 100 টাকা করে। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম।